খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির স্বাদ গাওয়া। নমস্কার, শুরু করছি আজকে নতুন গল্প। আজও কলকাতার বুকে পাওয়া যায় মাত্র 1 টাকার সন্দেশ। সারা দেশে যেখানে মূল্যবৃদ্ধির হাহাকার, সেখানে এই দোকানে শুরু হয়েছে 1 টাকা থেকে মিষ্টি। এই দোকান কিন্তু হালফিলের দোকান নয়, এই দোকানের বয়স 200 বছরেরও বেশি। এই মূল্যবৃদ্ধির বাজারে কিভাবে পারছে তারা 1 টাকার সন্দেশ দিতে? চলুন ইতিহাসের পাতা উল্টে জেনে আসি এই দোকানের রহস্য। 1871 সাল কলকাতার চিতপুর রোডে সেই সময়ের অন্যতম ধনী ব্যবসায়ী ছিলেন রাজা রাজেন্দ্র মল্লিক। নামটা হয়তো অনেকে জানেন না, কিন্তু এই রাজার অধীনে আছে একটা বিখ্যাত স্মৃতিসৌধ, আর সেটা হলো কলকাতার বিখ্যাত মার্বেল প্যালেস। হ্যাঁ, এই মার্বেল প্যালেসই ছিল রাজার বাড়ি। তৎকালীন চিতপুরে গড়ে ওঠা জনবসতি রাজাকে ভাবিয়ে তুলল ভীষণভাবে। রাজার ভাবনারও একটা কারণ আছে, যেটা সূত্রপাত হয়েছিল 1857 সালে সেপাই বিদ্রোহের মাধ্যমে। 1857 সালে সেপাই বিদ্রোহের সময় নীলকর সাহেবদের অত্যাচার ক্রমে বেড়ে চলেছিল। অত্যাচারের মাত্রা এতটাই বেশি হয়েছিল যে হুগলি নদীর ওপারে হাওড়া জেলায় অবস্থিত বহু চাষি ময়রা প্রাণ রক্ষা করতে পালিয়ে আসে হুগলি নদীর এপারে। তবে শুধু যে প্রাণ রক্ষা করাই ছিল যে উদ্দেশ্য তা কিন্তু নয়। হুগলি নদীর এপারে চিতপুর রোড এবং তার সংলগ্ন এলাকা জুড়ে পরিণত হয়েছিল নগরে। তখনকার এই নগর কলকাতার ভাগ ছিল দুরকম, একটা ছিল হোয়াইট টাউন, অপরটি ছিল ব্ল্যাক টাউন। হোয়াইট টাউন ছিল ব্রিটিশদের আর ব্ল্যাক টাউন ছিল ভারতবাসীদের জনবহুল এলাকা। ব্রিটিশরা ব্ল্যাক টাউনে আসতে পারলেও ভারতবাসীরা সাধারণত যেতে পারতো না হোয়াইট টাউনে। বিশেষ বিশেষ কিছু মানুষ ছাড়া বাকি সবার যাওয়া ছিল নিষিদ্ধ। নগরের রূপ বদলাচ্ছিল দ্রুত। তখনকার সময় শিল্প গড়ে উঠেছিল নগরের বুকে। নতুন নতুন বাড়ি বানানোরও হিড়িক পড়ে যায় জোর কদমে। সেই সময় হাওড়া জেলা থেকে পালিয়ে আসা চাষি এবং ময়রারা পেল একটা নতুন ব্যবসায়ী বুদ্ধি। পৈতৃক জমি বাড়ি ফেলে এসে এখন তারা বাস্তুহারা। এখন যেখানে নতুন বাজার, সেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল ফাঁকা স্থান। কাজেই সেখানে সপ্তাহে সপ্তাহে দল বেঁধে রোজগারের আশায় বড় ঝুড়ি করে সকলে মন্ডা নিয়ে বসতে শুরু করলো। আর রাজা রাজেন্দ্র মল্লিক ভাবলেন এই গরিব মানুষদের জন্য কিছু একটা করবেন। যেই ভাবা সেই কাজ। তৈরি করলেন একটা প্রকাণ্ড বাজার, নাম রাখলেন নূতন বাজার। মন্ডা হলো চ্যাপ্টা গোলাকার দেখতে এক প্রকার মিষ্টি, অনেকটা আজকের দিনের প্যারার মতো দেখতে। সদ্য দুধ থেকে তৈরি গরম ক্ষীরের মধ্যে চিনি মেশানো দলাকে বিছানো কাপড়ের ওপর হাত দিয়ে ছুঁড়ে আছাড় মেরে চ্যাপ্টা করা হতো। পরে সেই চ্যাপ্টা হয়ে যাওয়া ক্ষীরের মন্ডটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেত, যার ফলে মন্ডা তৈরি হতো। আর এই মন্ডা প্রথম নতুন বাজারে হাটে বিক্রি হতে লাগলো। তখন কিন্তু এখনকার মতো দোকান ছিল না। তখন বেতের ঝুড়ি করে লাল কাপড়ে মুড়ে নিয়ে আসা হতো। আর এই হাটেই মন্ডা নিয়ে বসতো দাস বংশের প্রথম পুরুষ। না, নলিনচন্দ্র দাস নয়, কিন্তু তার পিতামহ জহুরীলাল দাস। ক্রমে রাজেন্দ্র মল্লিকের তৈরি হওয়া বাজারে এই ভবঘুরে ব্যবসায়ীরা পেল স্থায়ী ঠিকানা। আর জহুরীলাল দাস শুরু করলো মন্ডার ব্যবসা, নাম ঠিকানাহীন এক দোকান নিয়ে। তবে আজকের এই নতুন বাজার হালফিলের মানুষদের ভালো লাগবে না। না আছে জাঁকজমক, না আছে কোনো চাকচিক্য। ময়লা ধরা সরু গলি দিয়ে যেতে যে কোনো কারোর গা গুলিয়ে উঠবে। তবে এই বাজার, এই পথ আজও আঁকড়ে ধরে আছে নলিনচন্দ্র দাসকে। আজও ধরে আছে 200 বছরের ইতিহাস। আজও সাক্ষী হয়ে আছে নীলকরদের অত্যাচারে পালিয়ে আসা মানুষদের পুনরুত্থানের কাহিনী। আর 1 টাকা, 1 টাকা, 1 টাকা। আচ্ছা, এটা 2 টাকা। সাইজ দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইজ 2 টাকা। আচ্ছা এই থালায় করে জিনিসটা সত্যি এখন আর দেখা যায় না। থালাটাই হচ্ছে আমাদের নস্টালজিয়া বলুন বা হেরিটেজ বলুন, যাই বলুন। হ্যাঁ, নাম হচ্ছে নানা মানে দেখতে পাবেন। না, আপনাদের যা মিষ্টি সব এইখানেই? হ্যাঁ, আরো আছে আমাদের স্টক, আরো প্রচুর। না, আপনারা ডিসপ্লে করার জন্য এইটাই ডিসপ্লে আমাদের এই ব্রাঞ্চে। আচ্ছা, 8টা ব্রাঞ্চ। আচ্ছা, এই ব্রাঞ্চে এটাই।
আচ্ছা, আর বাকি ব্রাঞ্চগুলো? বাকি ব্রাঞ্চগুলো আছে দিচ্ছি, কাজ সব দিচ্ছি। একটা হেদুয়াতে আছে, একটা গণেশটকি, একটা নিউ টাউন, একটা সল্ট লেক, উড়ি রাসবিহারী, বাবা, রাসবিহারিতে কোথায়? কালীঘাট মেট্রোর পাশে আচ্ছা, মেলোডির গায়ে। ও আমি খেয়াল করিনি, আমি টালিগঞ্জেরই ছেলে। ওখান থেকে কালীগঞ্জ, পালিগঞ্জ, নিউ আলিপুর, আলিপুর সব জায়গায় মিষ্টি যায়। আচ্ছা আচ্ছা, ভালো তো। 200 বছরের পুরনো দোকান। ওইগুলো কি এরকম? সব না, ওখানে ওখানে আচ্ছা। শোকেস, ওখানে আসবে, ওখানে কিছু শোকেস। showroom। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে 200 বছরের পুরানো দোকান। এটাই 200 বছরের পুরনো। এই ব্রাঞ্চগুলো ওগুলো 20 বছর, 25 বছর, 15 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে দেখুন 2 টাকা পিস, এটা 3 টাকা পিস। দুর্ধর্ষ। আপনি যখন এসছেন দেখাচ্ছি, আমরা এই বছরে 20 তারিখে পেপারেই বেরোবে, আমরা টাইমস অফ ইন্ডিয়া, টাইমস ফুড অ্যান্ড নাইট লাইফ অ্যাওয়ার্ডস হয় একটা, আচ্ছা, জানেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা এবছর আমরা মিষ্টিতে আমরাই পেয়েছি। দারুণ জিনিস। হ্যাঁ, 1 টাকা থেকে। এটা 1 টাকা, হুম, এটা 2 টাকা, এটা 2 টাকা, এটা ক্যাডবেরি 2 টাকা, 2 টাকাতে ক্যাডবেরি মিষ্টি। ক্যাডবেরি মিষ্টি। এবার 3 টাকা সবই দেবো। হ্যাঁ হ্যাঁ, সবই সবই। এটা 3 টাকার ক্যাডবেরি মিষ্টি, 5 টাকার ক্যাডবেরি মিষ্টি, 3 টাকার নলেন গুড়ের মিষ্টি, 3 টাকার নলেন গুড়ের মিষ্টি, এতে 5 টাকার গুড়ের মিষ্টি। ওটা এমনি গুড়? নলেন গুড়, আচ্ছা, নলেন গুড়। হ্যালো, এই মাত্র তৈরি হলো, মানে 2 ঘন্টা হয়নি হলো। আরে বাহ। ফ্রেশ একদম, মানে এখানে সব রকম সব আছে, fresh। 1 টাকা থেকে স্টার্ট হয়ে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 15 টাকা, 20 টাকা। 1 টাকা 2 টাকা 3 টাকা সব রকমই আমাদের দেবেন আর কি। টাকার একটা আছে 5 টাকার, এটা চিনির সন্দেশ 5 টাকার। আচ্ছা 5 টাকার নলেন গুড়ের সন্দেশ, নরম পাক। আচ্ছা, আগেরটা কড়া পাক ছিল? এটা কড়া পাক ছিল, আচ্ছা। নরম পাক। আচ্ছা, 5 টাকার গুলি, আচ্ছা, সাদা গুলি, নলেন গুড়ে গুলি, ঠিক আছে। হুম, এটা 5 টাকাটা হয়ে গেল। আর দেবো 10 টাকাগুলো দেবো, 10, 15 করে দিচ্ছি, হ্যাঁ একটা করে দেবেন দাও। একটা করে, সব একটা করে দেবো। এই 10 টাকার নলেন গুড়ের সন্দেশ, বাহ, 10 টাকার সাদা বরফি, 10 টাকার 10, হ্যাঁ আর 10 দেবো না তো, এবার 15, 12 নেই না? না 12 নেই। আচ্ছা, 10, 15 আছে, 15 দিন। 15 দিচ্ছি। হ্যাঁ, এইটা কি সন্দেশ একটু, এটা দেবো গুড়ের বাটারস্কচ, এটা কত? 15, আচ্ছা, গুড়ের বাটারস্কচ। এটা নর্মাল বাটারস্কচ, ভ্যানিলা বাটারস্কচ বলা হয়। এটাও দুটোই দেখতে সুন্দর। এটাও 15। চকলেট বাটারস্কচও আছে। না, ওটা লাগবে না। আর 20 কি আছে? 20 জল ভরা তালশাঁস, ওই একটাই দিন ওটা। চকলেট তাল আছে। আর নয়। আচ্ছা, এগুলো 20 আছে কিছু, ঠিক আছে। ওটা দিয়ে দিন, হলুদ একটা দিয়ে দিন। হলুদ একটা। হলুদ দেবো, এটা দেবো না, এটা দেবো। মাঝখানেটা দিন, এটা এইটা। হ্যাঁ হ্যাঁ, এটা বাহ, এটা 20, এটা কেশর বাটার মিল্ক রোজ। এটা থালা দিই নাকি, না এটা খাবো তো, খেলে যাবে, বুঝলে? হুম হুম হুম। আজকের গল্প এই পর্যন্ত। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।